Allahu 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 Allah Allahu 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 Allah Assalamu alaikum. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi allazina istafa. Amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhalladhina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina Muhammadin wa silati ilayka wa alihi wa sallim. আজকে আমাদের আলোচনার বিষয় হলো, আমরা গত সপ্তাহে একটা উদাহরণ দিয়েছিলাম। সেটা হচ্ছে যে ওই একজন ব্যক্তি সে স্বপ্নে দেখে যে একটা সিংহ তাকে তাড়া করে। সেখানে 4টা পার্ট ছিল। গত পার্টটা ছিল হচ্ছে দুনিয়া বিষয়, আর আজকের পার্ট হচ্ছে মৃত্যু বিষয়। সেই স্বপ্নটা আসলে টোটাল 4টা পার্ট ছিল, তার মধ্যে একটা আমরা কভার করছি। আজকে মৃত্যু হবে এবং সামনে আরো 2টা সেশন হবে। তার মানে আজকে আলোচনাটা আসলে গত সপ্তাহে সেই আলোচনার কন্টিনিউশন। এই মৃত্যু বিষয়ে আসলে ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন অন্যান্য ধর্মের থেকে। এখানে যেমন অন্যান্য অনেক জায়গায় বলা হয়েছে যে মৃত্যুকে সব কিছু শেষ বলা হয়েছে, এখানে বলার সাথে সাথে এটাও বলা হয়েছে যে এটা আসলে পরকালের যে জীবন তার শুরু। তার মানে বর্তমান যে দুনিয়া সেটার শেষ, কিন্তু পরকালের যে জীবনটা সেটার জাস্ট শুরু বা বিগিনিং। আর আরেকটা জিনিস আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানে আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফে বলেন যে আমি মৃত্যুকে এই জন্য সৃষ্টি করছি যাতে কে ভালো আর কে মন্দ সেটা বোঝা যায়। তার মানে দেখেন, তার মানে এখানে বোঝা গেল যে ইসলামের প্রতিটা জিনিসের মধ্যে একটা শিক্ষা আছে। তার মধ্যে এটা একটা শিক্ষা যে মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কে ভালো বা কে মন্দ। অর্থাৎ এই মৃত্যুর থেকে যে নসিহত গ্রহণ করবে তাকে উত্তম বলা হয়েছে, আর এই মৃত্যুর থেকে যে নসিহত গ্রহণ করবে না সে অনুত্তম বা সে আসলে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। যেমন আজকে আলোচনায় আমরা কয়েকটা জিনিস দেখবো। একটা হচ্ছে যে মৃত্যুর বিষয়ে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে, আর একটা হচ্ছে ঠিক মৃত্যুর সময় ফেরেশতারা কি বলেন বান্দার সম্বন্ধে বা বান্দার সাথে কিভাবে কথা বলেন। আর আরেকটা হচ্ছে যে গুনাহগারদের মৃত্যু কেমন হয়, পুণ্যবানদের মৃত্যু কেমন হয়, এবং এই মৃত্যুর থেকে সলফে সালিহিন যারা পূর্ববর্তী স্কলার ছিলেন তারা কিভাবে শিক্ষা গ্রহণ করছেন। এই বিষয়গুলি সংক্ষেপে আজকে আলোচনা হবে। যেমন আল্লাহ তাআলা সূরা মুলকে বলছেন যে আমি মরণ এবং জীবন সৃষ্টি করছি এই জন্য যে তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ সেটা প্রমাণ করার জন্য। আর সূরা জুমাতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে এবং তখন তোমরা দেখতে পারবা যে আল্লাহর অস্তিত্ব। মানে যেটা এখন আমরা দেখতেছি না সেটা, যেমন আল্লাহ তাআলার অস্তিত্ব আমরা দেখতেছি না, কিন্তু ঠিক মৃত্যুর পরেই পরকালে হাসরের ময়দানে আমরা আল্লাহ তাআলাকে দেখতে পারবো। তার মানে এটাও আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যু থেকে আমরা পলায়ন করি। তার মানে এটাতে বোঝা যাচ্ছে যে আমরা আসলে মৃত্যু পছন্দ করি না। রোমান কথা শোনা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। যেমন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাবে বলছেন যে মানুষ সাধারণত দেখা যাচ্ছে যে সম্পদ বৃদ্ধি পাইলে, যেমন কাউকে যদি বলা হয় যে তোমাকে প্রতিদিন 1 লাখ টাকা দেওয়া হবে, সে কিন্তু প্রতিদিনই খুশি হবে যে পরের দিন আরও টাকা পাচ্ছে, এর পরের দিন বলা হলে তাকে আরও বেশি দেওয়া হবে, সে খুশি হচ্ছে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে যেটা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছেন যে তার সম্পদ বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে, কিন্তু তার এটাও খেয়াল করা উচিত যে তার জীবনের পরিমাণটা কমে যাচ্ছে, অর্থাৎ সে মৃত্যুর কাছাকাছি চলে আসতেছে। যেমন প্রতিটা দিন যাওয়া মানে সেটা কিন্তু মৃত্যুর কাছাকাছি চলে আসা। সুতরাং কারো সে যদি এইটা উপলব্ধি করে যে আমি মৃত্যুর কাছাকাছি চলে আসতেছি, তাহলে তার সম্পদ বৃদ্ধিতে খুশি হতে কিছু নাই। এটা হলো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ ওনার একটা বইতে বলছেন। আর একটা জিনিস উনি খুব সুন্দর বলছেন যে আমরা গুনার কাজে লিপ্ত থাকি, কিন্তু এরকম কিন্তু হইতে পারে যে আজকে আমি একটা গুনাহ করতেছি, হাসি তামাশা করতেছি, ঠিক এই মুহূর্তে আমার জন্য যে কাফনের কাপড় নির্ধারণ করা আছে সেটা হয়তো বাজারে চলে আসছে দোকানে।
যেমন যে কোনো ব্যক্তি মারা গেলে তাকে তো একটা কাফনের কাপড় দিয়ে দাফন করা হয়, সেই কাপড়টা তো নিশ্চয়ই 2 মাস আগে একটা ফ্যাক্টরি প্রস্তুত করছে, করে পাইকারি থেকে খুচরা বিক্রেতার কাছে গেছে, এরকম যেতে যেতে একটা দোকানে আসছে, সেই দোকান থেকে তার জন্য তো এটা নির্ধারিত যে এই কাফনের কাপড়েই তার দাফন হবে। দেখা যাবে যে হয়তো আমরা হাসি তামাশার মতো, কিন্তু এই মুহূর্তে ওই কাফনের কাপড়টা দোকানে চলে আসছে, অর্থাৎ 2-3 দিন পর মারা গেলে ওই কাপড় দিয়ে তাকে দাফন করা হবে। সেটাই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছেন যে মানুষ হাসি তামাশায় বা গোনাতে লিপ্ত থাকে, কিন্তু তার এটাও বোঝা উচিত যে এমনও হইতে পারে তার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে। আর হাদিস শরীফে আছে যে যখন একটা মানুষের মৃত্যু আসে তখন 5 ধরনের ফেরেশতা তার সাথে এসে দেখা করে, যেটা আমরা বুঝতে পারি না, কিন্তু যার এই মৃত্যুর সময় চলে আসছে, গড়গড়ায় উঠে গেছে, তখন তার সাথে এই কথোপকথন হয়, যেটা আমরা বাইরের থেকে বুঝতে পারি না, কিন্তু সেই ব্যক্তি সম্পূর্ণ বুঝতে পারে। তার মধ্যে একজন ফেরেশতা আসে যিনি আসলে তার জীবিত থাকা অবস্থায় তার জন্য যে রিজিক বা খাবার দাবার, রিজিকের অর্থ অনেক ব্যাপক, রিজিকের একটা অংশ হচ্ছে খাবার দাবার, সেই খাবার দাবারের দায়িত্বে যে ফেরেশতা থাকেন সে এসে বলে যে হে ব্যক্তি, আমি সারা পৃথিবী খুঁজেও তোমার জন্য এক মুষ্টি খাবারও আমি জোগাড় করতে পারলাম না, অর্থাৎ আমি বুঝে ফেলছি যে তোমার আয়ু শেষ, কারণ তোমার জন্য যে খাবারটা নির্দিষ্ট ছিল সেটা সরবরাহের দায়িত্ব আমি ছিলাম, কিন্তু আমি সারা পৃথিবী খুঁজে দেখলাম যে আর এক মুষ্টি খাবারও নাই, অর্থাৎ তোমার আয়ু শেষ, আমি চলে যাচ্ছি। এইভাবে প্রথম ফেরেশতা তার থেকে চলে যাবে এটা বলে। দ্বিতীয় আর একটা ফেরেশতা আসবেন যার দায়িত্ব থাকবে শুধুমাত্র তার জন্য পানি সরবরাহ করা, সারা জীবন যে পানি খেয়েছেন, প্রতি মুহূর্তে যে পানি খাওয়া দাওয়া করা হয়, পান করা হয়, সেই ফেরেশতা এসে বলবে যে আমি সারা পৃথিবী খুঁজেও তোমার জন্য এক ঢোক পানিও পাইনি, সুতরাং আমি বুঝতে পারছি আসলে তোমার রিজিকে আর পানি নেই, সুতরাং আমি চলে যাচ্ছি। 3 নাম্বার ফেরেশতা আসবে যে আসলে তার চলাচলের দায়িত্ব থাকবে, মানে সে যতগুলি মুভমেন্ট করতেছে, যেমন মুভমেন্ট করা তো আসলে আল্লাহ পাকের একটা নিয়ামত। অনেক ব্যক্তি আছে যে একদম পঙ্গু হয়ে বসে আছে, যেমন আমরা হাত একটু উঁচা করলাম, সেটা কিন্তু আল্লাহ পাকের ফেরেশতার সাহায্যে বা আল্লাহ পাকের রহমতে এই জিনিসটা আমরা করতেছি। এখন এর দায়িত্বে যে ফেরেশতা আছেন সে এসে বলবে যে আমি সারা পৃথিবী খুঁজেও দেখলাম যে তোমার আর কোনো পদক্ষেপই নেই, মানে তোমার আর কোনো মুভমেন্টই নাই, তুমি আর নড়াচড়া করতে পারবে না, তার মানে আমি বুঝতে পারছি তোমার আয়ু শেষ, সুতরাং আমি চলে যাচ্ছি। এরপর চতুর্থ আসবে যে ফেরেশতার দায়িত্বে থাকবে শ্বাস প্রশ্বাস নেওয়া, যেমন এই যে আমরা প্রতিটা শ্বাস যে বের করতেছি এবং নিচ্ছি, এটার দায়িত্ব ফেরেশতারা আছেন। সেই ফেরেশতা এসে বলবেন যে আমি সারা পৃথিবী খুঁজেও তোমার জন্য একটা শ্বাসও দেখলাম না, তার মানে তোমার আর আয়ু নেই। এই যে এখন দেখেন করোনাতে যে মরতেছে মানুষ, কিন্তু লাস্ট তারা বলতেছে যে শ্বাসকষ্টে মারা যায়, তার মানে শেষ মুহূর্তে সে আর শ্বাস নিতে পারে না। সেই ফেরেশতা এই জিনিসটাই বলে যে আমি সারা পৃথিবী খুঁজেও দেখতেছি তোমার জন্য আর শ্বাস নেওয়ার কোনো জায়গা নেই বা স্কোপ নেই, সুতরাং আমিও চলে যাচ্ছি, কারণ আমার কাজ শেষ। পঞ্চম আসবে আজরাইল ফেরেশতা, এবং সে এসে বলবে যে আমি সারা পৃথিবী খুঁজে দেখলাম যে তোমার আর আয়ু নাই, অর্থাৎ এখন তোমার জান আমার কবজ করতে হবে, এই বলে সে জান কবজ করে নেবে। তার মানে দেখেন এই 5 ধরনের ফেরেশতা তারা যে দায়িত্ব, তাদের দায়িত্ব সম্পূর্ণ করবে একজন ব্যক্তির জন্য, এবং এইটাই আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে নির্ধারিত সময়ে যখন তাদের মৃত্যু এসে যাবে তখন এক মুহূর্ত বিলম্বিত কিংবা ত্বরান্বিত করতে পারবে না। সূরা নাহল 61 নম্বর আয়াত। Allahu 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 Allah. এখন আমরা যেটা বুঝলাম যে তাহলে মৃত্যুর কয়েকটা আয়াত শরীফ আমরা শুনলাম। কোরআন শরীফে দেখা যায় যে 2 ধরনের মৃত্যু সম্বন্ধে বলা হয়েছে, একটা তো সাধারণভাবে সমস্ত মৃত্যু, কাফের মুসলমান সবাই ক্ষেত্রে, আর 2 ধরনের মৃত্যু বলা হয়েছে, যে একটা হচ্ছে গুনাহগারদের মৃত্যু আর একটা হচ্ছে পুণ্যবানদের মৃত্যু, যেটা নিয়ে আমরা এখন আলাপ করব। যেমন আল্লাহ তাআলা একটা আয়াত শরীফে বলেন হাত্তা ইযা জা আহাদাকুমুল মাউতু ক্বালা রাব্বি ইরজিউন, মানে তোমাদের কারো যখন মৃত্যু আসে, তোমাদের কারো কাছে যখন মৃত্যু আসে তখন সে বলে হে আমার পালনকর্তা, আমাকে দুনিয়াতে আরেকবার প্রেরণ করুন যাতে আমি সৎকর্ম করতে পারি। এই বৈশিষ্ট্য হবে যারা গুনাহগার তাদের জন্য, কারণ মৃত্যু আসার সাথে সাথে তারা বুঝতে পারবে যে আসলে যে পরিমাণ নেক আমল করা দরকার সেরকম করা হয়নি। এই জন্যই বলা হয়েছে যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন যে হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বি ইরজিউন, মানে তোমাদের কারো কাছে যখন মৃত্যু আসে তখন সে বলে যে হে আমার পালনকর্তা,
আমাকে দুনিয়াতে আরেকবার প্রেরণ করা হোক, যাতে আমি কিছুটা সৎকর্ম করতে পারি। তখন অন্য একটা বর্ণনা আসছে, তখন ফেরেশতারা বলবেন যে, হে গাফেল, তুমি তো দুনিয়ার থেকে আসছো, আবার দুনিয়াতে যেতে চাও। এই জন্য আল্লামা ইকবাল ওনার একটা কবিতায় বলছেন যে আসলে যারা গাফিলতি করে, যারা বেখেয়াল উদাসীন, তারা মনে করে যে জীবনটাই শেষ, মৃত্যুই শেষ। কিন্তু আসলে মৃত্যু তা না, মৃত্যু প্রভাতের, মানে তার স্থায়ী যে জীবন সেটার প্রভাত, অর্থাৎ পরবর্তীতে তার যে চিরস্থায়ী একটা জীবন শুরু হবে সেইটার আসলে সকাল। এবং বলা হয় যে যখন এই পাপী বান্দা বা গুনাহগার বান্দার মৃত্যু হয়, তখন আজরাইল ফেরেশতা এত ভয়ঙ্কর রূপ নিয়ে আসে, বলা যে সেই রূপ যদি সারা পৃথিবীর মানুষ দেখতো, তারা দেখেই তারা মারা যেত, এত ভয়ঙ্কর রূপ নিয়ে আসে। কিন্তু সেটা শুধুমাত্র যে মারা যাচ্ছে সেই দেখে, কারণ তাকে সেই ক্ষমতাটা দেওয়া হয়। এবং আরেকজন ফেরেশতা আসে, কুৎসিত একদম ভয়ঙ্কর দৃশ্য। তখন ওই বান্দা বলে যে তুমি কে, তোমাকে তো আমি চিনি না। তখন সেই ফেরেশতা বলবে যে আমি তোমার আমল, তুমি দুনিয়াতে যে আমল করতা, যে গোনাগুলি করতা, সেই গোনাগুলির জন্যই আমার এত কুৎসিত চেহারা হয়েছে, আমি আসলে সেই আমল। এরপর তার জান কবজ করা হবে। এটা হচ্ছে যে যারা গোনাগার তাদের ক্ষেত্রে এই জিনিসটা হবে। আর আরেকটা আয়াত শরীফে আল্লাহ তাআলা বলছেন যারা পুণ্যবান তাদের কি হবে, সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মানে নিশ্চয়ই যারা বলে যে আমাদের পালনকর্তা আল্লাহ এবং অতঃপর সেটাতেই অবিচল থাকে। তার মানে আল্লাহ তাআলা বলছেন কিছু বান্দার বৈশিষ্ট্য, যে যারা বলে যে আমাদের পালনকর্তা আল্লাহ এবং তার উপরই অবিচল থাকে, তখন তাদের কাছে মৃত্যুর সময় ফেরেশতা অবতীর্ণ হয় এবং সেই ফেরেশতারা তাকে বলতে থাকে যে তুমি ভয় পেও না, চিন্তা করো না, এবং তোমার প্রতিশ্রুত জান্নাতে সুসংবাদ শোনো। সুবহানাল্লাহ। তার মানে দেখেন আল্লাহ পাক দুইটা অপশনই রাখছেন, গুনাহগার হইলে তাদের ফেরেশতা কিরকম হবে, এবং পুণ্যবান হইলে ফেরেশতারা এসে বলতে থাকবে যে তুমি ভয় পাও না, চিন্তাও করো না, এবং তোমাকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই সুসংবাদ গ্রহণ করো, তার মানে তুমি জান্নাত পাবা। কারণ এবং ইহকালে এবং পরকালে আমরা তোমাদের বন্ধু। তার মানে এখন মৃত্যুর সময় তারা বন্ধু, এবং কবরেও তারা বন্ধু থাকবে, এবং পরবর্তীকালে হাসরের ময়দানে যখন ওঠাবে বলা হবে তখন ফেরেশতারা তার সাথে থাকবে এবং তাকে বারবার সান্ত্বনা দিতে থাকবেন যে তুমি নিশ্চিন্ত থাকো। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ তাআলা যে বলছেন যে যারা অবিচল থাকা মানে হলো যারা আজীবন ইসলামের পথে থাকে। এর অর্থ কিন্তু এই না যে তার দ্বারা গোনা হবে না, কিন্তু গোনা হলেও সে বারবার ফেরত আসবে, যেটা আমরা আগে আলোচনা করছিলাম তওবার মাধ্যমে। কারণ গোনা মানুষ করবেই, এটা হতাশ হওয়ার কিছু নাই, কিন্তু অনুতপ্ত হয়ে সে বারবার ফেরত আসবে এবং ইসলামের পথেই থাকবে, তার জন্য এই সুসংবাদ দেওয়া হয়েছে। এটা তফসিরে মায়ারফুল কোরআনে এটা বলা হয়েছে, যেটা বাংলাতেই তফসিরগুলি পাওয়া যায়। এবং বলা হয়েছে যে এই ধরনের বান্দার ক্ষেত্রে যখন ফেরেশতারা আসবেন তখন খুবই সুন্দর পোশাক পরে নুরানি চেহারা নিয়ে আসবেন এবং তাদের শরীর থেকে খুবই সুন্দর সুঘ্রাণ বেরোতে থাকবে। তখন যে বান্দা মারা যাচ্ছে সে জিজ্ঞেস করবে যে তুমি কে, আমি তো তোমাকে চিনলাম না। তখন বলবে যে আমি তোমার নেক আমল, তুমি দুনিয়াতে যে নেক আমল করতা সেই রূপে আমি ফেরেশতা হয়ে আসছি। এবং তারপর তার জান কবজ করা হবে এবং তার কবরকে বলা হচ্ছে যে জান্নাতের বাগিচার মতো করে দেওয়া হবে, এবং সে ওখানে চিন্তাই করতে পারবে না। যেমন এখন আমরা হয়তো 3.5 হাত একটা কবর খনন করে দেই, কিন্তু সেইটাই দৃষ্টির সীমা পর্যন্ত প্রসারিত হয়ে যাবে। এবং কোনো কোনো বর্ণনা এটাও আসছে, অবশ্য কবরের আলোচনা আমরা পরের ইয়েতে আসবো, কারণ আমাদের এই 4টা পার্টের একটা হচ্ছে কবর, সেটা পরের আলোচনা আসবে। তার মানে এখন আমরা বুঝতে পারলাম যে পুণ্যবানরা কিভাবে মৃত্যু হবে এবং যাদের নেক আমল নাই, গুনাহগার, তাদের কিভাবে মৃত্যু হবে। আর কিছু কিছু দৃষ্টান্ত যদি আমরা দেখি যে আগেকার সলফে সালেহিন যারা, তারা জীবিত থাকা অবস্থায় কিছু দেখাই গেছেন যে তাদের মৃত্যুটা কেমন হবে, একদম আদর্শের মতো। সবসময় যে এরকম হবে তা না, কারণ কারো মৃত্যুর দৃশ্য দেখলে ওই দৃশ্য দেখে বোঝার উপায় নাই যে সে কি আসলে পুণ্যবান নাকি গুনাহগার। কারণ সবারই কষ্ট, বাহ্যিক দৃষ্টিতে সবারই কষ্ট হতে পারে। অনেক সাহাবীদের হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন জান কবজ করতেছিলেন ফেরেশতা, তখন বলছেন যে কষ্ট হচ্ছে, তখনই বলতেছিলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আজকেই তোমার পিতার শেষ কষ্ট, এরপর আর কোনো কষ্ট হবে না। সুতরাং মৃত্যুর আগ পর্যন্ত, জান কবজ করা পর্যন্ত সবাই, নেককার গুনাহগার সবারই কষ্ট হতে পারে,
কিন্তু তারপরও কিছু কিছু নিদর্শন আল্লাহ তাআলা দেখাইছেন, যেটাতে আমরা বুঝতে পারি যে তারা কীরকম নেককার ছিল। যেমন বলা হয় যে একবার ফরিদউদ্দিন আত্তার নামে একজন ছিলেন, যে আর কি আতরের ব্যবসা করত। উনি আতর নিয়ে বসে আছেন, এর মধ্যে এক ব্যক্তি এসে আতরের শিশি দেখতেছেন খুব মনোযোগ দিয়ে। এখন অনেকক্ষণ যখন দেখতেছেন, তখন দোকানদারের নাম হচ্ছে ফরিদউদ্দিন আত্তার, উনি বিরক্ত হয়ে গেছেন যে তুমি তো কিনতেছো না, বারবার দেখতেছো, তুমি এই আতরের শিশির মধ্যে কি দেখতেছো? তখন এই ব্যক্তি বলতেছিলেন যে আমি দেখতেছি যে এই আতরের শিশির মধ্যে তোমার জীবনটা কিভাবে জড়িত হয়ে আছে। মানে সে তো খুব বেশি ব্যবসায় মশগুল ছিল, আল্লাহ ভুলেছিল, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ওইভাবে স্মরণ করতো না। এই জন্য ওই ব্যক্তি বলতেছিল যে আমি দেখতেছি আতরের মধ্যে কিভাবে তোমার জীবন জড়ায় গেছে এবং এখান থেকে কিভাবে তোমার প্রাণ বের হবে। তখন সে একটু বিরক্ত হয়ে বলছে যে, দোকানদার মানে ফরিদউদ্দিন আত্তার, সে একটু বিরক্ত হয়ে বলতেছে যে তোমার জীবন যেভাবে বের হবে আমার জীবনও সেভাবে বের হবে। তখন সাথে সাথে ওই ব্যক্তি বলছে তাই নাকি, তাহলে ঠিক আছে, আমার জীবন কিভাবে বের হবে সেটা তোমাকে আমি দেখাচ্ছি। এই বলে সে সামনে তার দোকানের সামনে শুয়ে চাদর মুড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে চাদর মুড়ি দিয়ে দিছে। ফরিদউদ্দিন আত্তার প্রথমে মনে করছে কি পাগল নাকি, তারপর দেখা যায় উঠতেছে না, পরে যায় যে চাদর উঠানোর পর দেখা যায় সে মারা গেছে। এই ঘটনা দেখার পর ওনার মধ্যে এত পরিবর্তন আসছে যে এটা তো আসলে আমার জন্য একটা নসিহত, শিক্ষা। সাথে সাথে উনি বিভিন্ন আলেম, তারপর আল্লাহ আল্লাহদের কাছে যে সম্পূর্ণ ওনার জীবন পরিবর্তন করে ফেলছেন। পরিবর্তন করার পর উনি প্রথম তাসকিরাতুল আউলিয়া বইটা লেখেন, যেখানে এরকম অনেক আল্লাহ ওলি যারা আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করছেন তাদের জীবনী আসছে, এবং এদের জীবনের মধ্যে প্রথম জীবনী গ্রন্থ হলো তাসকিরাতুল আউলিয়া, যেটা লেখছেন এই ফরিদউদ্দিন আত্তার, যে আতর বিক্রি করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা সুন্দর কথা আছে যে যাদের মৃত্যুর সময় চলে আসে, দেখবেন যে যত মানুষ মৃত্যুর কাছাকাছি সবাই আরো কিছুদিন সময় চায়, ইস আমি যদি আরো কিছুদিন বাঁচতে পারতাম। অথচ এটা বোঝার পরেও বর্তমান সময়টা তারা অবহেলার সাথে কাটাচ্ছে। এটা কিন্তু খুব সুন্দর একটা কথা বলছেন উনি, যে যাদের মৃত্যু চলে আসে তারা আরো কিছুদিন সময় চায়, অথচ যাদের এখন সময় আছে তারা গাফিলতির সাথে অবহেলার সাথে সময় কাটাচ্ছে। আর শেখ সাদির রহমতে আরেকটা জিনিস বলছেন যে মৃত্যু যখন মানুষের হবেই, তখন বাদশার দরবারের মৃত্যুই কি আর মাটির উপর মৃত্যুই কি, দুইটাই তো সমান। কারণ মারা গেলে তারপর তো সবারই স্থান একই। বর্তমানে আরবিক মানে আরব দেশে একজন নাম করা স্কলার আছেন আব্দুর রহমান আরিফি। উনি খুব মানে ভালো স্কলার, বয়স খুবই কম সেই হিসেবে, উনি প্রচুর বই লিখছেন, 47 না 48 বছর বয়স। উনি ওনার একটা বইতে রিসেন্ট একটা ঘটনা বলছেন, যেটা একজন ডাক্তার, ওনার পরিচিত একজন ডাক্তার বর্ণনা করছেন। এই লেখকের নাম হচ্ছে আব্দুর রহমান আরিফি, এই মার্কেটে তার অনেক বই পাওয়া যায়, অনুবাদ হয়েছে। সেই ডাক্তার ওনাকে বলছে যে তাদের এলাকায় একটা ছেলে ছিল 16 বছর বয়স, সে একদিন নামাজ পড়তে গেছে, খুব ধার্মিক ছেলে ছিল। ওই ছেলেটা, সে ধার্মিক ছিল, 16 বছর বয়স, এর মধ্যে একদিন নামাজ পড়তে গেছে, ইকামত যখন মুয়াজ্জিন দিছে সে দাঁড়ানোর সাথে সাথে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর কয়েকজন তাকে ধরে নিয়ে হসপিটালে নিয়ে গেছে। হসপিটাল নিয়ে যাওয়ার পর যে ডাক্তারের কাছে গেছে, এই ডাক্তারই পরে বলতেছিলেন ওই স্কলারকে এই ঘটনাটা, যে আমরা চেক করে দেখলাম যে তার সিভিয়ার হার্ট অ্যাটাক হয়েছে, মানে যেটাতে সাধারণত বাঁচার কথা না। যাই হোক, আমরা তাড়াতাড়ি করে তাকে লাইফ সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আনতেছি। এর মধ্যে সে আমার কানে কানে কিছু কথা বলে সে সাথে সাথে বলল যে ডাক্তার সাহেব কিছু আনার দরকার নাই, আসলে আমি তো বাঁচবো না, বলে সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে বলতে সে মারা গেছে। মারা যাওয়ার পর এখন যে ডাক্তারের কানে কানে, একজন ডাক্তারের কানে কানে কিছু কথা বলছে আর বাকি ডাক্তারের সব শুনতেছিল, মানে পাশের দাঁড়ানো ছিল। এখন যে ডাক্তারের কানে কানে সে কথা বলছে সেই ডাক্তার মানে কাঁদা শুরু করে দিয়েছেন। খুব যখন কাঁদতেছেন তখন অন্য ডাক্তার একটু অবাক হয়ে গেছেন, কারণ ডাক্তাররা তো সাধারণত মৃত্যু দেখেই, তাদের তো খুব একটা প্রতিক্রিয়া হয় না। তখন অন্য ডাক্তার জিজ্ঞেস করছে যে আপনি মানে এত কাঁদতেছেন কেন, সে কি বলছে কানে কানে আপনার?
তখন বলল যে এই ছেলেটা আমার কানে কানে বলতেছিল যে ডাক্তার সাহেব, আমার জন্য আর চেষ্টা করে লাভ নাই, কারণ আমার যে এখন মৃত্যু হয়ে যাবে আমি বুঝতে পারছি, এবং আমাকে আমার জান্নাতের যে স্থানটা হবে সেটা আমাকে দেখানো হয়েছে। বলে এইটা শোনার পরেই ওই ডাক্তার প্রচুর কাঁদতেছিল এবং সাথে সাথে সে ওই কালেমা পড়তে পড়তে মারা গেছে। এখন দেখেন, মৃত্যুর সময় কিন্তু সাধারণত কেউ মিথ্যা কথা বলে না, বা তার তো সে লাভ নেই, সে তো ধার্মিক ব্যক্তি ছিল। ওই ডাক্তার, এই ইসলামিক স্কলার আব্দুর রহমান আরিফি তাকে বললো যে আমার নিজের জীবনের এটা ঘটনা। তার মানে এখান থেকেও একটা প্রমাণ হয় যে হাদিস শরীফে যে আছে যারা পুণ্যবান তাদেরকে মারা যাওয়ার সময় বেহেশতে তার স্থান দেখানো হয় বা ফেরেশতারা আলোচনা করে। যদিও সবাই বলতে পারে না এসে, কিন্তু দুই একটা ঘটনার মাধ্যমে এই নসিহতগুলি আমাদেরকে দেখানো হয়েছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে সর্বোত্তম ব্যক্তিকে? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে যার চরিত্র সবচেয়ে উত্তম সে সর্বোত্তম। এরপর সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বুদ্ধিমানকে? দেখেন, একটা হচ্ছে জিজ্ঞেস করছিলেন যে সর্বোত্তম ব্যক্তিকে, সবচেয়ে ভালোকে। এরপর জিজ্ঞেস করছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সবচেয়ে বুদ্ধিমানকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। তার মানে দেখেন, বর্তমান দিনে আমাদের দৃষ্টিতে অনেক বুদ্ধিমান বিভিন্ন টাইপের বিভিন্ন মানুষকে আমরা বুদ্ধিমান বলি। কেউ হয়তো খুব নাম করা ইকোনমিস্ট, কেউ নাম করা সায়েন্টিস্ট, এদেরকে। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের দৃষ্টিতে যে মৃত্যুকে সবচেয়ে বেশি স্মরণ করে এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করে সে হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান। হাসান বসরি রহমতুল্লাহ বলতেন যে আমার বিভিন্ন ব্যক্তির অবস্থা দেখে আশ্চর্য লাগে যে তারা জানে যে তাদের মৃত্যু হবে এবং তাদের পূর্বপুরুষরাও বা বাবা দাদা সবাই চলে গেছে, এরপরেও তারা গুনার কাজে লিপ্ত। যে সে নিজেও জানে যে সে মৃত্যুর দিকে যাচ্ছে এবং এটাও সে দেখছে যে তার বাবা পূর্বপুরুষরা মারা গেছেন, তারপরও সে খেলতামাশায় লিপ্ত বা গুনার কাজে লিপ্ত। এই জন্য এই যে আল্লাহ পাক যে বললেন যে আমি মৃত্যু এই জন্য সৃষ্টি করছি যাতে কে ভালো কে মন্দ পরীক্ষা করার জন্য। তার মানে এই পরীক্ষাটা এইভাবেই যে যদি আমরা মৃত্যুকে নসিহত হিসেবে গ্রহণ করে আমাদের জীবন পরিবর্তন করি, সেটা হচ্ছে সফলতা। আর যদি আমরা মৃত্যুকে মনে করি যে এইটাই শেষ, এটা হলো চরম ব্যর্থতা। আগেকার যারা সলফে সালিয়ান ছিলেন বা পুণ্যবান ব্যক্তি ছিলেন, পরেশগার ব্যক্তি ছিলেন, বলা যায় হাসান বসরি রহমতুল্লাহকে কেউ যদি দেখতো যে কোনো সময়, সে খুব দুশ্চিন্তাগ্রস্ত থাকতো। মনে হচ্ছে যে তার আত্মীয় স্বজন মারা গেছে, অথচ কেউ মারা যায়নি। কেন? সবসময় তারা মৃত্যুর কথা স্মরণ করতেন। যেমন হযরত সাইদ ইবনে আজিজ রহমতুল্লাহ, উনি একজন আল্লাহওয়ালা ছিলেন। 40 বছর যাবৎ কেউ ওনাকে হাসতে দেখে নাই, মানে এত আল্লাহর কথা চিন্তা করতেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা শুনছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবী যে সবচেয়ে বেশি হাদিস শরীফ বর্ণনা করছেন, উনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, উনি কোনো জানাজা দেখলে বলতেন যে তুমি তোমার আল্লাহর কাছে চলে যাও, আমরা তোমার পিছনে পিছনে আসতেছি। দেখেন কত সুন্দর কথাগুলি। মানে জানাজা তো আমরাও দেখি, আমরা জানাজা এরকমও দেখা যায় যে জানাজা পড়ানো হচ্ছে, পাশে দাঁড়ায় সব হাসতেছে। আর সাহাবীরা কি বলতেন যে তুমি আল্লাহ তাআলার কাছে চলে যাও, আমরা পিছে পিছে তোমার আসতেছি। আরেকজন স্কলার ছিলেন, সে কোনো জানাজা দেখলে বলতেন যে তুমি সকালে যাও, আমরা বিকেলে আসতেছি। আরেকজন উসাইদ ইবনে হুজাইর একজন স্কলার ছিলেন, তার কথা বলা হয় যে একবার একটা জানাজার সাথে সাধারণত কি হয় যে জানাজা পড়ার পরে দাফন করতে যাওয়া হয়। উনি দাফন করতে গেছেন, মানে এত ভয় পেয়েছেন, আল্লাহর কথা এত স্মরণ হয়েছে, ওখানে যে উনি অজ্ঞান হয়ে গেছেন। অজ্ঞান হওয়ার পর যে ব্যক্তি দাফনে গেছেন তার একটা খাটে করে তো নিয়ে যাওয়া হয়, আমরা খাটিয়া বলি, সেই খাটিয়ায় করে তাকে আবার ফেরত আনা হয়েছে ওই ব্যক্তিকে। মানে যেহেতু অজ্ঞান হয়ে গেছে, আবার তাকে সেটাতে নিয়ে আসা হয়েছে। কারণ কি, ওনারা মৃত্যুকে তো ভয় পাইতেন, তার চেয়ে বেশি ভয় পাইতেন যে মৃত্যু হলে আল্লাহ তাআলার সামনে কি জবাবদিহি করবেন, এইটাই তাদের মূল ভয় ছিল। আসলে ওনারা মৃত্যুকে ভয় পেতেন তা না। যত জায়গায় বর্ণনা আছে যে মৃত্যুকে ভয় পেতেন, সেটা অর্থ হলো যে মারা গেলে আল্লাহ তাআলার কাছে কিভাবে জবাবদিহি করবেন সেটা ভয় পেতেন। এই জন্য অনেকে বলছেন যে সাহাবীরা, আমরা যেরকম জীবনকে ভালোবাসি, সাহাবীরা মৃত্যুকে সেরকম ভালোবাসতেন। কারণ তাদের ধারণা ছিল যে এই মারা যাওয়ার পরেই আমাদের আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফ বলছেন যে, যেমন সাহাবীরা একবার জিজ্ঞেস করলেন যে
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত দিবসে কোনো ব্যক্তি কি শহীদের মর্যাদা পাবে? যে শহীদ হয় নাই কিন্তু শহীদের মর্যাদা পাবে কিনা? তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, যে ব্যক্তি প্রতিদিন 20 বার অন্তত মৃত্যুর কথা স্মরণ করবে তাকে শহীদ হিসেবে উঠানো হবে। এবং সেই স্মরণটা ওইভাবেই হবে, যেমন হসপিটালে একজন ডাক্তার 15-20টা মৃত্যু দেখতেছে, সেটা আসলে না। মানে আল্লাহ তাআলার ভয় অন্তরে রেখে যে স্মরণ করবে সেটাই আসলে প্রকৃত স্মরণ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত শরীফ বলার পর, যেমন এক সূরা আনামের একটা আয়াত শরীফ আছে যে আল্লাহ যার হেদায়েত চান তার হৃদয়কে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। এই আয়াত শরীফ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন যে আল্লাহ যার হেদায়েত চান তার হৃদয়কে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হৃদয় যদি ইসলামের জন্য উন্মুক্ত হয় সেটা নিদর্শন কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার 3টা নিদর্শন আছে। একটা হচ্ছে সে দুনিয়ার জগৎ থেকে সে দূরে থাকবে, অর্থাৎ তার অন্তরে দুনিয়াকে স্থান দিবে না, শরীয়ত বিরোধী কাজ করবে না। দ্বিতীয় হচ্ছে তার পরকালের প্রতি সে আকৃষ্ট থাকবে, সবসময় পরকাল নিয়ে সে চিন্তা করবে, মানে সেটাই তার মূল টার্গেট। আর তৃতীয় হচ্ছে কি, মৃত্যুর পূর্বেই সে মৃত্যুর প্রস্তুতি নেবে, মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নেবে। তার মানে বলা হচ্ছে যে মৃত্যুর প্রস্তুতি হচ্ছে, তখন সাহাবীরা আবার জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত্যুর প্রস্তুতি কিভাবে? বলল যে সে সমস্ত নেক আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, অর্থাৎ মারা যাওয়ার পরে তো আর কিছু সে কোনো আমল করতে পারবে না, তার আগে সে প্রস্তুতি নেবে। এবং খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে এটা বলা হয় যে একবার একজন স্টুডেন্ট ছিলেন, তার নাম হচ্ছে হাতেম আসেম, আর তার টিচার ছিলেন নাম শাকিব বলখি। 33 বছর এই স্টুডেন্ট তার টিচারের কাছে পড়াশোনা করে। পড়াশোনা করার পরে সেই টিচার চিন্তা করলেন যে এতদিন যেহেতু তাকে আমি পড়াইছি, তাহলে জিজ্ঞেস করি যে সে এই 33 বছরে কি শিখলো আমার থেকে। যাই হোক, এটা বড় একটা ঘটনা, যার একটা অংশ আমি বলতেছি। যে সেই ছাত্র বলছিল যে আমি 8টা জিনিস আপনার থেকে শিখছি। তার মধ্যে প্রথম জিনিস হচ্ছে, আমি দেখলাম যে দুনিয়াতে যে কেউ, যারাই দুনিয়াতে আছে, কিছু না কিছু জিনিস তারা ভালোবাসে। কেউ টাকা ভালোবাসে, কেউ তার সন্তানদের ভালোবাসে, কেউ তার পিতামাতাকে ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, সম্পদ ভালোবাসে, গাড়ি ভালোবাসে, বাড়ি ভালোবাসে। কেউ আছে যে খালি বাড়ি বানায়, বিভিন্ন এক এক, মানে কেউ না কেউ কিছু না কিছু জিনিস পছন্দ করেই, তার প্রতি তার টান থাকে, ফ্যাসিনেশন থাকে। কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম, সেই ছাত্র বলতেছে যে যে জিনিসে দুনিয়াতে কেউ না কেউ ভালোবাসে, তারা মৃত্যু পর্যন্তই তার সাথে থাকে। যখন সেই ব্যক্তি কবরে চলে যায়, তার পরে তারা সাথে যেতে পারে না, অর্থাৎ তার সন্তানও পিছিয়ে রয়ে যায়, তার সম্পদও পিছিয়ে রয়ে যায়, বাড়ি পিছিয়ে রয়ে যায়। তার মানে যত কিছুই একটা মানুষ ভালোবাসুক, মৃত্যু পর্যন্তই তার সাথী হয়, এরপর কবরে কেউ তার সাথী হয় না। তখন আমি কোরআন শরীফ ঘাঁটতে থাকলাম যে সমাধানটা কি। তখন একটা জিনিস আমি পেলাম যে একমাত্র নেক আমল, এই নেক আমলই কবরের মধ্যে আমার সাথী হবে, যেটা আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু মানে আমলে সালে, মানে আয়াত শরীফে যেটা বলেছে যাদের নেক আমল থাকবে পরকালে তারাই নাজাত পাবে, সেই আমলে সালে বা নেক আমল সেইটাই একমাত্র কবরে আমার সঙ্গী হবে, আর কেউ হবে না। এই জন্য আমি নেক আমল করা শুরু করে দিলাম। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বসা আছেন, তখন ওনার হাতে ছিলেন 3টা কাঠি। উনি করলেন কি, ওনার সামনে 2টা কাঠি মাটিতে গাড়লেন। প্রথমে একটা, তার একটু দূরে আর একটা, আর তৃতীয়টা আরো অনেক দূরে উনি স্থাপন করলেন। তার মানে 3টা কাঠি। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে প্রথম কাঠিটা হচ্ছে একটা মানুষ, তোমরা। দ্বিতীয় কাঠিটা হচ্ছে তার কাছেই যে কাঠিটা, সেটা হচ্ছে তার মৃত্যু। আর অনেক দূরে যে কাঠিটা, সেটা হচ্ছে তার আশা। অর্থাৎ একটা মানুষ অনেক কিছু আশা করে থাকে, কিন্তু সেই সব আশাগুলি অনেক দূরে থাকে, তার আগে মৃত্যু তাকে গ্রাস করে ফেলে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে এই জিনিসটা বুঝেছেন, যেটা আসলে বর্তমানে আপনারা জানেন যে ইন্টারন্যাশনালি বিভিন্ন যে প্রেজেন্টেশন হয়, সেখানে অনেক ডায়াগ্রাম দিয়ে বোঝানো হয়। এটাও কিন্তু অনেকটা কনসেপ্টটা তাই।
রাসূল ইসলাম কিন্তু শুধু মুখেই হাদিস শরীফ দিয়ে বুঝাতে পারতেন, কিন্তু উনি 3টা কাঠি স্থাপন করে খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝালেন যে সবচেয়ে দূরের কাঠিটা হলো আশা, আর এই ব্যক্তিটার কাছের যে কাঠিটা সেটা হচ্ছে তার মৃত্যু। যে কোনো ব্যক্তি অনেক আশা করে থাকে, অনেক প্ল্যান করে থাকে, কিন্তু দেখা যায় যে তার আগেই মৃত্যু এসে চলে আসে। একটা এখন একটা উদাহরণ দেব, যেটা অনেক আগে এই রামপুরা রেল ক্রসিংয়ে এই ঘটনাটা হয়েছিল, যেটা হুমায়ুন আহমেদ তার একটা গল্পে এটা উল্লেখ করছেন এবং পত্রিকাতেও আসছিল। সেটা হচ্ছে যে সকালে যারা মর্নিং ওয়াক করতে যেত, হুমায়ুন আহমেদের রেফারেন্সটা দেওয়ার একটা কারণ আছে, যেটা একটু পরে আমি বলতেছি। সেটা হচ্ছে যে এই রামপুরার ওই দিক সকালে তো অনেকে মর্নিং ওয়াক করতে যেত। এখন 4-5 জন মিলে মর্নিং ওয়াক করতে গেছে। এর মধ্যে রেল ক্রসিং পার হওয়ার সময় এক ব্যক্তির ট্রেনের ওই যে পাটাতন তার মধ্যে পা ঢুকে গেছে। সাধারণত আপনারা জানেন যে ওইটা কিন্তু একটু স্পেস থাকে, মানে পা ঢুকলেও আবার বের করা যায়। ওই যে রেল লাইন, মানে রেলগাড়ি যাওয়ার যে লাইনটা, রেল লাইনের মধ্যে তার পা ঢুকে গেছে। এখন সে বের করার চেষ্টা করতেছে, পারতেছে না। এর মধ্যে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেছে, তারা বেশ কয়েকজন মিলে চেষ্টা করতেছে, কোনো মতেই পা বেরোচ্ছে না। এর মধ্যে চিটাগাংয়ের একটা ট্রেন, ওই যে মহানগর প্রভাতী যেটা, সেটা কমলাপুর থেকে আসতেছে। ওই ট্রেনটা দেখার পর তো সবাই আতঙ্ক শুরু হয়ে গেছে, কারণ সে তো এখন পা বের করতেই হবে। অনেক চেষ্টা করার পরও যখন পা বের হচ্ছে না, তখন ওই লোক বুঝতে পারলেন যে আসলে এটা আর বের হবে না। সে কিন্তু মানে আর আশা ছেড়ে দিছে, কারণ একদম ট্রেন কাছে চলে আসছে। পরে সে মারা গেছিল। এই ঘটনাটা বর্ণনা করার পরে হুমায়ুন আহমেদ একটা কথা বলছে, যে কথাটা আসলে একটা শিক্ষণীয় কথা, এই জন্যই এটা উল্লেখ করলাম। সেটা হচ্ছে যে সেই ব্যক্তি পা পেতে দিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলেন, কারণ সে তো বুঝতে পারছে যে আসলে এটাই তার নিয়তি, আর কিছু হবে না, চেষ্টা করে লাভ নেই। তারপর হুমায়ুন আহমেদ একটা কথা বলছে যে এই ভদ্রলোকের মতো আমরাও সবাই কি অনিবার্য নিয়তির জন্য অপেক্ষা করছি না? অর্থাৎ এই ভদ্রলোকের মতো আমরাও সবাই সেই মৃত্যুর দিকে কিন্তু আগায় যাচ্ছি। সে হয়তো সাথে সাথে বুঝতে পারছে, আর আমরা মনে করেন যে সাথে সাথে হয়তো বুঝতে পারতেছি না, এক সময় সেটা আসবে। যেমন আরেকটা উদাহরণও দেওয়া হয় যে একটা, যেমন দেখেন আগে তো কারেন্ট চলে গেলে আমরা অনেক সময় মোমবাতি জ্বালাই। আগে তো গ্রামে অনেক প্রচলন ছিল, এখন হয়তো চার্জার লাইট বা অনেক কিছু আছে। মোমবাতি যদি 3টা মোমবাতি আমরা রাখি, আপনি দেখবেন যে মোমবাতি যদি ফু দেওয়া হয়, ওই শিখাটা কাঁপতে থাকে। বা গ্রামে যদি যারা গেছেন তারা হয়তো খেয়াল করবেন যে জোরে যখন বাতাস আসে, কুপি বা মোমবাতি শিখা কাঁপতে থাকে। এবং বাতাস আসার সাথে সাথে দেখবেন যে কিন্তু ওই মোমবাতি নিভে যায় না, খুব চেষ্টা করতে থাকে, মনে হয় যে চেষ্টা করতেছে যাতে ওই মোমের যে আলোটা, অনেক চেষ্টা করতে থাকে, লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত হয়তো নিভে যায়, কিন্তু সে চেষ্টা করতে থাকে যতক্ষণ না নেবে। এরকম মনে করেন যে 3টা মোমবাতি আছে, জোরে একটা বাতাস আসলো, একসাথে কিন্তু মোমবাতি নেভে না, কোনো খুব জোরে বাতাস বইতেছে, প্রথমে হয়তো একটা নিভলো, তারপর আরেকটা, তারপর আরেকটা, এভাবে। কিন্তু এক সময় না এক সময় মোমবাতি নিভতেই হবে, কারণ হয় বাতাসে অথবা ক্ষয়প্রাপ্ত হয়ে সে সম্পূর্ণ নিভে যাবে। মানুষের জীবন কিন্তু তাই, আসলে একটু আগে একটু পরে, কিন্তু সবাই কিন্তু সেই মৃত্যু গ্রহণ করতেই হবে, যেটা মোমবাতির বেলায় প্রযোজ্য, যে একসময় যেরকম সে ক্ষয়প্রাপ্ত হয়, সেরকম মানুষের জীবনটাও তাই। আর একটা জিনিস দেখেন যে মুসলমান, একজন মুসলমান যদি সারা জীবন চেষ্টা করে আমল করার, আর যারা ধরেন অবিশ্বাসী, দুইজনের মৃত্যুর সময় কিন্তু কিছুটা পার্থক্য দেখা যায়। এটা যদি আমরা অ্যানালিসিস করি, সাধারণত যারা ধার্মিক সারা জীবন চেষ্টা করছে যতটুকু পারুক, কিন্তু মৃত্যুর সময় কিন্তু এরকম দেখা যায় না যে সে বলতেছে আফসোস, কেন অযথা আমি নামাজ পড়লাম, কেন জাকাত দিলাম, কেন রোজা রাখলাম। দেখবেন যে মৃত্যুর সময় তার মধ্যে আরো ভয় থাকে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দাও। এটা কিন্তু মুসলমানের ক্ষেত্রে প্রযোজ্য, যে মিনিমাম যদি একটা আমল করে, সে কিন্তু কোনো সময় মৃত্যুর সময় এসে বলবে না যে হ্যাঁ হ্যাঁ কেন আমি আমল করবো, বরঞ্চ উল্টাটা বলে যে আল্লাহ তাআলা কেন আমি আরো বেশি আমল করতে পারলাম না, কেন আমি এটা করলাম না, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিও। অথচ দেখেন এর পরিপ্রেক্ষিতে আমরা যদি বিভিন্ন যারা বিধর্মী আছে, বা যেমন একটা ঘটনা আমি বলি, স্টিভ জবসকে তো আপনারা সবাই চেনেন। এই তার অনেক ঘটনা হলেও সব ঘটনা আবার মানে সত্যি না, কিছু কিছু গল্প বেড়েছে, কিন্তু একটা ঘটনা আমি বলতেছি যেটা তার বইতে লেখা হয়েছে। তার একজন জীবনী লেখছেন,
সে লেখছে যে সে তো সবসময় সাক্ষাৎকার নিচ্ছে এবং শেষ মুহূর্তেও কয়েকদিন আগে স্টিভ জবসের সাথে যখন দেখা হয়েছে বলছে যে স্টিভ জবস নিজে থেকে বলতেছিল যে মানে তার ধর্ম বিশ্বাস সম্বন্ধে এবং বলতেছিল যে আসলে সবসময় আমার মনে হয় মারা যাওয়ার পর কিছু না কিছু আছেই, মানে এরকম না যে আমি মারা যাওয়ার পর সব শেষ। এটা বলার পর আবার সে বলতেছে আবার এমনও হইতে পারে যে আমি মারা গেলাম সব কিছু শেষ, মানে একটা মোবাইলে যেরকম অন অফ সুইচ থাকে ঠিক অফ সুইচের মতো, যে আমি মারা গেলাম সাথে সাথে সব শেষ। তার মানে দেখেন, তার মানে হচ্ছে সে কিন্তু কনফিউজ ছিল। এটা কিন্তু মুসলমানের হয় না। একজন মুসলমান যে যত গুনাহগারই হোক দেখবেন যে আল্লাহর প্রতি তার বিশ্বাস আছে, সে কিন্তু বিশ্বাস করে দৃঢ়ভাবে যে আমি মারা গেলে আমাকে প্রশ্ন করবেই। কিন্তু এত বড় একজন, যে স্টিভ জবসের বলা হয় যে সে মারা যাওয়ার সময় তার কোম্পানির যে ক্যাশ ছিল ইউএস ফেডারেল গভর্নমেন্টের চেয়েও বেশি, এটা আমেরিকার ইতিহাসে নাই যে কোনো কোম্পানির এত ক্যাশ টাকা ছিল, অথচ সে মারা যাওয়ার সময় সম্পূর্ণ কনফিউজ ছিল। এইটাই হচ্ছে মুসলমানদের সাথে পার্থক্য। এবং আরও আমি দুই তিনটা ঘটনা দিয়ে এখন শেষ করব যে আসলে বিশ্বাসী আর অবিশ্বাসের মধ্যে পার্থক্য এটা মৃত্যুর সময় বোঝা যায়। যেমন গত শতাব্দীর বলা হয় যে যদি আমরা বলি যে আমাদের এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে নামকরা দুইজন কবির সম্বন্ধে যদি বলি, একজনকে বলা হবে যে পাকিস্তানের যদি ধরা হয় আল্লামা ইকবাল, আর এই আমাদের এই ভারতীয় উপমহাদেশ মানে ইন্ডিয়া বাংলাদেশ বাংলায় যদি ধরা হয় রবীন্দ্রনাথ ঠাকুর, তাকে সবচেয়ে বিখ্যাত ধরা যেতে পারে। এই আল্লামা ইকবাল যখন মারা যাচ্ছিল, দুইজন কাছাকাছি সময় মারা গেছে। ইকবাল মারা গেছে 1939 আর রবীন্দ্রনাথ মারা গেছে 41 বা 42-এ। ঠিক আল্লামা ইকবাল যখন মারা যাচ্ছিল তার 1-2 দিন বা ওই দিনই তার বড় ভাইকে বলতেছিল যে তুমি আমার জন্য চিন্তিত হচ্ছ কেন, মানে বড় ভাই বুঝতেছিলেন যে ইকবাল মারা যাচ্ছে, ওই তুমি আমার জন্য টেনশন করো না, তুমি কি এটা জানো না যে বিশ্বাসী মানুষের চিহ্ন কি, মৃত্যুর সময় তার মুখে থাকবে হাসি। সাথে সাথে সে এটা কবিতা আকারে বলতেছিলেন যে বিশ্বাসী ব্যক্তির চিহ্নই তো ওটা যে মৃত্যুর সময় তার মুখে থাকবে হাসি। তার মানে বোঝা গেল দেখেন যে ইমানি দৃঢ়তা কি, যে সেই মুহূর্তে সে আল্লাহ তাআলাকে ভুলে নেই। ঠিক এর পাশে আমরা রবীন্দ্রনাথকে দেখি, সে তো 1941 সনে যখন মারা গেছিল তার 7 দিন আগে তার জীবনের শেষ কবিতাটা লেখে এবং তার প্রথম 4-5টা লাইন ছিল এরকম, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জলে, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা জলে হে ছলনাময়ী। তার মানে উনি স্রষ্টাকে বলতেছেন যে তোমার যে সম্পূর্ণ সৃষ্টি এটা আসলে একটা ছলনা, মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে। তার মানে দেখেন সে 80 বছর বাঁচছিল কিন্তু জীবনের শেষ মুহূর্তে সে যে কবিতাটা লেখলো সে কিন্তু কনফিউজ। স্টিভ জবসের যেরকম হয়েছিল যে সে স্রষ্টাকে দায়ী করতেছে যে এই টোটাল পৃথিবীটা আসলে ছলনা। এখন এইটাই যদি হয় তাহলে অ্যাচিভ করলো শোনাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন হ্যাঁ যেটা বলতেছিলাম যে দুনিয়া যদি ক্ষণস্থায়ী জীবন হয় এটাতে প্রচুর অ্যাচিভমেন্ট থাকলো, কিন্তু মৃত্যুর সময় যদি আমি কনফিউজ থাকি তাহলে তো পরকালের জীবনে আর কিছুই পাওয়া গেল না, ঠিক না? যেমন আরেকজন ভারতীয় উপমহাদেশে একজন নামকরা রাজনীতিবিদ ছিল সরোজিনী নাইডু, যারা ইতিহাস নিয়ে তারা হয়তো জানতে পারেন। তার লাস্ট কথা ছিল যে আমাকে তোমরা গান শোনাও। অথচ মির্জা গালিব দেখেন তার শেষ কথা ছিল, শেষ কবিতাটা ছিল যে জীবন যখন শেষ হয়ে যাচ্ছে এখন তো শুধুমাত্রই আল্লাহ। তারপর বাদশাহ আলমগীর সে তো খুব ধার্মিক ছিল, তার যখন মৃত্যুর সময় এলো সে বলতেছিল যে লাব্বাইক আল্লাহুম্মা, হে আল্লাহ পাক আমি আপনার সামনে হাজির। তার মানে আজকের আলোচনায় আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে যে ধনী হোক বা গরিব হোক মৃত্যুবরণ তাকে করতেই হবে। আর আরেকটা হচ্ছে যে ধনী গরিব যেটাই হোক কাফনের কাপড় কিন্তু সবাই মোটামুটি একই, হয়তো জীবিত থাকা অবস্থায় প্রচুর বৈষম্য থাকে কিন্তু মৃত্যুর পর কিন্তু কবর বা কাফনের কাপড় মোটামুটি একই। আর আরেকটা হচ্ছে যে যার আমল দুনিয়াতে খারাপ হবে মৃত্যুর সময় ফেরেশতা উপস্থিত হবে, আর যার আমল দুনিয়াতে ভালো হবে মৃত্যুর সময় ফেরেশতা তার সাথে উত্তম আচরণ করবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই উত্তম আচরণ বা খারাপ আচরণ আমরা বাইরের থেকে বুঝতে পারি না। অনেক সময় আমরা একটা ভুল করি, একজন মানুষ কষ্ট পাচ্ছে আমরা বলে থাকি যে নিশ্চয়ই সে অনেক গুনাহ করছে এই জন্য তার কষ্ট হচ্ছে। এটা সম্পূর্ণ ভুল, এটা বোঝার ক্ষমতা শুধু আল্লাহ তাআলার এই জ্ঞানটা আছে
আমাদের এটা নাই। তো মাঝে মাঝে ব্যতিক্রম কিছু সিচুয়েশন হয় হয়তো পুণ্যবানদের, সেটা বোঝা যায়, কিন্তু কাউকে দায়ী করা কোনো মতে আমাদের ঠিক না। যেমন অনেক সময় আমাদের প্রচলন আছে যে কেউ হয়তো 3-4 মাস বিছনায় পড়ে আছে, এটা শহরে আমরা অত না বললেও গ্রামে যারা যাতায়াত করেন তারা দেখবেন যে প্রচুর দোষারোপ করে যে নিশ্চয়ই কোনো বড় গুনাহ করছে এই জন্য বিছনায় পড়ে আছে। এটা সম্পূর্ণ ভুল। দুনিয়ার কষ্টের সাথে মানুষ ভালো বা খারাপ হওয়ার কোনো সম্পর্কই নেই, এটা শুধুমাত্র আল্লাহ তাআলা জানে। আল্লাহ তাআলা একই কষ্ট কোনো গুনাহগার বান্দাকে দেয় গজব হিসেবে, আবার একই কষ্ট নবী রাসূল পুণ্যবানদের দেয় তাদের পরীক্ষা করার জন্য। সুতরাং কষ্ট দেখে বোঝার উপায় নেই যে এটা ভালো না খারাপ। আর আরেকটা হচ্ছে যে মারা যাওয়ার পর একমাত্র নেক আমলই আমাদের সাথে হবে। আর আরেকটা ছোট একটা জিনিস, এই জিনিসটা হলো যে যখন কেউ মারা যায়, এই ভুলটা আমরা করি, হয়তো খবর পেলাম যে কেউ একজন মারা যাচ্ছে, আত্মীয় স্বজন দেখা করতে যায়, যাওয়ার পর তাকে যায় বলে যে চাচা আমাকে চিনছেন, আমি অমুক, বা খালু আমাকে চিনছেন, আমি অমুক, আমাকে চিনতে পারলেন না। এই জিনিসগুলি সম্পূর্ণ বলা উচিত না, কারণ সে কিছুক্ষণ পরে আল্লাহর দরবারে চলে যাবে। যে 5 মিনিট বা 10 মিনিট আছে, যতটুকু সম্ভব নেকামল সে যদি কালেমা উচ্চারণ করতে পারে করতে থাকলো, অথবা তার পাশে বসে সূরা ইয়াসিন পড়তে হলো, তাকে চাপও দেওয়া যাবে না, তাকে কিছু জিজ্ঞেস করার দরকার নেই। তার পাশে বসে সূরা ইয়াসিন পড়া হলো বা দোয়া দরুদ পড়া হলো, এইটাই তার কাজে লাগবে। আর এই মুহূর্তে আপনি কি চিনে তার লাভ কি? চেনা উচিত তো ফেরেশতাদের বা আল্লাহ তাআলাকে। আমাকে চিনে তার লাভ কি? অনেক সময় আমি দেখছি যে জিজ্ঞেস করতেছে চাচা আমাকে চিনলেন না, জোর জোর করতে থাকে, কতদিন আপনার সাথে থাকছি, ওই যে আপনার সাথে গেছিলাম। এগুলি সম্পূর্ণ ভুল। এই যে 5 বা 10 মিনিট, এটাকে সম্পূর্ণ গনিমত মনে করা উচিত। দরকার লাগলে তার পাশে কেউ বসে সূরা ইয়াসিন পড়তে থাকলো, দোয়া পড়তে থাকলো, কাটাকাটি করতে থাকলো, যাতে তাকে ইহসানের সাথে, কারণ জান কবজ করা বলেছে সাংঘাতিক কষ্টের। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে কারোর বুকে যদি কাঁটাযুক্ত গাছ ঢুকে আবার বের করা হয় কিরকম তার কষ্ট লাগবে, ঠিক সেরকম হলো জান কবজ। সুতরাং এই মুহূর্তে আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন এগুলি পড়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।